আপনারা জানেন যে গত পরশুদিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনি আসলেন এবং তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির অনেক বৈঠক করলেন এবং ফলপ্রসূ আলোচনা করলেন এবং কি কি পণ্য আমাদের দেশ থেকে যাবে পাকিস্তানে, পাকিস্তান থেকে আসবে এবং সেগুলো শুল্ক ফ্রি থাকবে, এতে উপদেশী লাভবান হবে। প্লাস কূটনীতিকদের জন্য, মানে যারা লাল পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ এগুলো হবে। এটা অবশ্যই দুই দেশের জন্য অত্যন্ত ফলদায়ক এবং যেটা বলেছিলাম 13 বছর পরে প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশে আসলেন। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। দর্শক, 13 বছর পরে এই প্রথম কোন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। 13 বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা আব্বানী খান তিনি এসেছিলেন, তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এখন এই 13 বছর পরে আসলেন। আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল। কারণ ভারত শেখ হাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না এবং হাসিনাও যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই কারণে ভারতের ভয়ে সম্পর্ক রাখতে পারেনি। এমনকি পাকিস্তান থেকে যেই জাহাজ আসতো পণ্য নিয়ে, সেই জাহাজগুলো আগে সিঙ্গাপুরে যেত, সিঙ্গাপুরে সেখানে চেক হতো যে এই জাহাজে অস্ত্র আছে কিনা, সেখান থেকে একটা ক্লিয়ারেন্স আসতো সিঙ্গাপুর পোর্ট থেকে, সেই ক্লিয়ারেন্স ভারতে যেত এক কপি, বাংলাদেশে আসতো এক কপি। তো তারপরে ওই জাহাজ আবার বাংলাদেশে আসতো, এতে পণ্যের খরচ অনেক বেশি পড়ে যেত। কারণ সিঙ্গাপুরে যে চেকটা হতো এটার খরচটা কিন্তু পাকিস্তানকে দিতে হতো, সুতরাং পণ্যের দাম বেশি পড়ে যেত, এজন্য ব্যবসা বাণিজ্যে অতটা লাভজনক ছিল না। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসে এবং বাংলাদেশের জাহাজ সরাসরি পাকিস্তানে যায়। ভারত বলতো যে পাকিস্তান যেহেতু সন্ত্রাসী রাষ্ট্র, সুতরাং পাকিস্তান হয়তোবা পণ্য পাঠানোর নাম করে অস্ত্র পাঠাতে পারে এবং সেই অস্ত্র বাংলাদেশে ঢুকে ভারত বিরোধী নিষিদ্ধ গোষ্ঠীর কাছে যেতে পারে এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এটা ছিল ভারতের যুক্তি। তো হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতের যুক্তি কাজে খাটে না। এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অনবরত আপনার যোগাযোগ হচ্ছে, তারপরে সামরিক খাতে সহযোগিতা বাড়তেছে, তার ব্যবসা বাণিজ্য বাড়তেছে। আপনারা জানেন যে গত পরশুদিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনি আসলেন এবং তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির অনেক বৈঠক করলেন এবং ফলপ্রসূ আলোচনা করলেন এবং কি কি পণ্য আমাদের দেশ থেকে যাবে পাকিস্তানে, পাকিস্তান থেকে আসবে এবং সেগুলো শুল্ক ফ্রি থাকবে, এতে উপদেশী লাভবান হবে। প্লাস কূটনীতিকদের জন্য, মানে যারা লাল পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত ভ্রমণ এগুলো হবে। এটা অবশ্যই দুই দেশের জন্য অত্যন্ত ফলদায়ক এবং যেটা বলেছিলাম 13 বছর পরে প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশে আসলেন এবং তার সঙ্গে ছিলেন সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারেক বাজওয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিজামী এবং আরো অনেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু এসে সকলের মন জয় করে নিলেন। আপনি দেখেন 2 দিনের জন্য আসছেন। প্রথম দিন তিনি বিএনপি, এনসিপি এবং জামাত তাদের সঙ্গে কথা বলেন, বৈঠক করেন। যদিও বৈঠকের পর জামাত এবং এনসিপি তারা বলেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আন্তর্জাতিক বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সার্ক চালু করা এবং ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, দমনশীত বিভিন্ন ইস্যু আছে ওগুলো নিয়ে আলোচনা, এগুলো হয়েছে। এগুলো সাংবাদিকদের কাছে বলেছেন জামাত ইসলাম এবং এনসিপি, কিন্তু বিএনপি কোনো কথা কিন্তু বলেনি। বিএনপি সংবাদ সম্মেলন এড়িয়ে গিয়েছে, বাট বিএনপি কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে একটা নৈশভোজে অংশগ্রহণ করেছে। তো এই যে সকল দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা, সকল দলগুলোর মতামত জানতে চাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর, এটা কিন্তু একটা বিশাল দিক। এবং দেখেন আগামীকাল সকালে তিনি যাবেন ফিরোজা বেগম জিয়াকে দেখতে, তারপর সেখান থেকে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেখানে বৈঠক শেষে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি এবং সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করে রাখা হয়েছে। এই চুক্তি তালিকায় রয়েছে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাকিস্তান ও বাংলাদেশের ভিতরে কিন্তু অনেকগুলো মন্ত্রীরই আসা যাওয়া হয়েছে এবং সম্পর্কটা একদম 71 সালের পর থেকে শ্রেষ্ঠ পর্যায়ে আছে, একদম শ্রেষ্ঠ পর্যায়ে আছে। এবং একটা বিষয় কিন্তু মিডিয়া তেমনটা আসেনি, সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, তিনি কিন্তু পাকিস্তান সফরে আছেন এখন। এবং তিনি গতকালকে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টারে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির জামশাদ মির্জার সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার মানে পাকিস্তানের সঙ্গে একটি সামরিক ক্ষেত্রে, আপনারা জানেন যে পাকিস্তান গরিব হলে কি হবে, তারা সামরিক দিক দিয়ে উন্নত, তাদের অস্ত্র বিভিন্ন কারখানা আছে, প্রযুক্তিতে অনেক ডেভেলপ, যেটা তারা রিসেন্টলি ভারতের সঙ্গে যুদ্ধে সেই পারঙ্গমতা দেখিয়েছে। তো এই ক্ষেত্রে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান
তিনি পাকিস্তানে আছেন এবং সামরিকভাবে কি কি সহযোগিতা করা যায় এইসব বিষয়ে তারা আলোচনা করতেছেন। আবার জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান তিনি চীনে আছেন, চীনের সঙ্গেও তিনি সামরিক সহযোগিতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি পেয়েছি। আমরা যেখান থেকে যা খুব ভালো দরকার আমরা তাই কিনবো এবং যেখান থেকে সাপোর্ট দরকার, সহযোগিতা দরকার, আমরা সেখান থেকে সাপোর্ট এবং সহযোগিতা নিতে পারবো। এটা একটা ভালো দিক। এবং দেখেন আপনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে এবং সেই সুযোগগুলো নিয়ে আলোচনা হবে। আরেকটা বিষয় বলেছে পাকিস্তানকে যে আপনারা ভারতের মতো বড় বায়ুসুলভ আচরণ করবেন না এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন না। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, কেউ বড় না কেউ ছোট না। যদি এটা করেন তাহলে আমরা আলোচনা রাজি আছি। তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেছেন যে না, কোনো বড় ভাই না, কোনো আধিপত্য না, আপনারা একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ, আমাদের ভিতরে সম্পর্ক হবে ভ্রাতৃপ্রতিম এবং সব বিষয়ে আমাদের আলোচনা হবে, সুসম্পর্ক হবে। এবং এই সফরটাকে আপনার খুবই ফলপ্রসূ বলা যায়। এবং পাকিস্তানের একজন উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে এসে সকল দলের সঙ্গে বৈঠক এবং সব দলগুলো কিন্তু গেছেও, বিএনপি, জামাত, এনসিপি, এদের ধন্যবাদ জানাই যে তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে মূল্যায়ন করেছে। এবং আগামীকাল অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হবে, প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক হবে। বৈঠক হওয়ার পরে তিনি পাকিস্তান চলে যাবেন। এবং দর্শক আপনারা দেখবেন যে আমি নিজেও বিশ্বাস করেছিলাম যে আমেরিকা বলেছে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলেই তারা বাণিজ্য চুক্তি সই করবে। কিন্তু এখন আমি নিজেও একটু কনফিউশনে আছি, কারণ আমেরিকা যদি শর্ত দিয়েই থাকে যে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, তাহলে বাংলাদেশ সরকার কেন তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দিল, যেখানে ৬,৭০০ কোটি টাকা বিশাল প্রকল্প, ম্যাসিভ প্রকল্প চীনকে দিয়েছে এবং চীনকে মংলা বন্দর দেওয়ার কথা রয়েছে। চীনের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ লজিস্টিক সাপোর্টটা নিতেছে তো এইভাবে ডক্টর ইউনূস চীন এবং আমেরিকার সঙ্গে ব্যালেন্স করে চলতেছেন। এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে ঐতিহাসিক নতুন সম্পর্ক গড়ে উঠেছে, বিশেষ করে পাকিস্তানকে 19% শুল্ক দিয়েছে এবং পাকিস্তান আমেরিকা খনিজ সম্পদ ভাগাভাগি করতেছে। তো এই সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা, এটা কিন্তু আমেরিকার কাছে একটা উৎসাহ ছিল। কারণ আমেরিকা চায় যে পাকিস্তানকে তারা সাপোর্ট করবে, পাকিস্তানকে চীন সাপোর্ট করবে, সমস্যা নেই, করুক। কিন্তু বাংলাদেশের মতোটা বড় বাজার, যেখানে প্রায় 20 কোটির মতো মানুষ, সেই বাজারেও পাকিস্তানের একটা অ্যাক্সেস দেওয়ার জন্য তারাও কিন্তু বাংলাদেশকে উৎসাহ দিয়েছে। এবং আমরা দেখেন যে আমেরিকার রাষ্ট্রদূত ঘন ঘন মিটিং করতেছেন, বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করতেছেন, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে বৈঠক করতেছেন। এসব বৈঠকে কি আলোচনা আমরা জানি না, কিন্তু একটা জিনিস বুঝি যে বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের যে ইচ্ছা, এটা বাস্তবায়ন করা কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্ব। এবং সেই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুসারে কিন্তু বর্তমান রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি কাজ করতেছেন, কোন সন্দেহ নেই। তো অবশ্যই পাকিস্তানের সঙ্গে যে ভালো সম্পর্ক আমেরিকার বর্তমানে, এই কারণে হয়তো বাংলাদেশকেও একটা উৎসাহ দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য, এবং সেভাবেই সরকার কাজ করতেছে। এবং যেহেতু আমরা ছোট দেশ, আমরা তো আর আধিপত্যের বাইরে না, তাই না? চীন চায় আধিপত্য বিস্তার করতে, আমেরিকা চায় বিস্তার করতে, আমাদেরকে আমাদের নিজেদের স্বার্থে ব্যালেন্স করে চলতে হবে। দেখুন, ভারত শুধু শুধু আমাদের সঙ্গে সততামি করে। আরে ভাই, একটা সরকার কি আজীবন থাকে না তো। হাসিনা পালিয়ে গিয়েছে, নতুন সরকার আসবে, একদিন মোদিও চলে যাবে, আরেকজন আসবে, এটি তো নিয়ম, তাই না? সরকার যায়, সরকার আসে, সরকার কোনো স্থায়ী কোনো বিষয় না। কিন্তু শুধু শুধু আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। আজকে দেখেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি যেভাবে এসে সকল দলের সঙ্গে বৈঠক করেছেন, কি লাগবে, কি সমস্যা, কি অসুবিধা সব বৈঠক করেছেন। কালকে বৈঠক করবো সরকারের সঙ্গে। যদি এই কাজটা নরেন্দ্র মোদী করতো বা তার ডেপুটি অমিত শাহ করতো, আমি এর চেয়ে 10 গুণ বেশি খুশি হতাম। কিন্তু ওই যে মনে হিংসা, সম্পর্ক রাখবে না, হাসিনাকে কেন তাড়ালো, এইভাবে হয় না। আজকে দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলতেছেন যে আমেরিকার প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট আমি জীবনেও দেখিনি। এই কোনো কথাই শুনতে চান না রে ভাই। তার মানে ভারত ডিল করতে জানে না। কিন্তু আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বেশ পারঙ্গমতা দেখিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং দেখুন আপনি, আমাদের এখানে অনেক গার্মেন্টস অর্ডার আসতেছে, ভারত থেকে চীন থেকে চলে আসতেছে, এটা একটা ভালো দিক। দেখুন, আমাদের পরবর্তী বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ কোনো সমস্যা না। আওয়ামী লীগ টিকেই আছে ইউটিউবে এবং ইন্ডিয়ান কিছু মিডিয়া এবং ইন্ডিয়ান সরকারের পৃষ্ঠপোষকতায়। এছাড়া কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কোনো গ্রহণযোগ্যতা নেই। বাংলাদেশে আওয়ামী লীগ শেষ। আমাদের মেইন সমস্যাই হচ্ছে আমাদের বেকার জনগোষ্ঠী। এই যে কথা কিছু হলে রাস্তায় নামে, আন্দোলন করে, রাস্তা বন্ধ করে। আমাদের আগামী 10 বছরের ভিতরে অন্ততপক্ষে 1 কোটি বেকার যুবকের কর্মসংস্থান করতে হবে। এবং ইউনূস সরকার যে ডিল করছে আমেরিকার সঙ্গে,
চায়নার সঙ্গে ডিল করতেছে, এগুলো খুবই ভালো দিক। ভিডিওটি শেয়ার এবং করে আপনার যদি বন্ধুদের মাঝে বিশ্বের ছড়িয়ে বিভিন্ন দেশ দিতে থেকে পারেন। সমস্ত পোশাক শিল্পগুলো আমাদের এখানে আসে, যেহেতু আমাদের শুল্ক কম, এই অপরচুনিটি আরো বেশি বেশি করে কর্মসংস্থান হবে। এবং বেশি বেশি করে কর্মসংস্থান হলে আমাদের এই বেকার জনগোষ্ঠী বিভিন্ন খারাপ পথে যাবে না, বাপকর্ম করবে না, তারা কাজ করে খাবে। এবং এই যেই অন্তত 1 কোটি কর্মসংস্থান করা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউনূস সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কোনো সন্দেহ নেই, আমি নিজে সমালোচনা করি, কিন্তু অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে, অর্থনীতি ভালো অবস্থায় আছে। এবং আজকের খবর, আপনার রিজার্ভ 31 বিলিয়ন ডলার এখন, যে হাসিনার আমলে রিজার্ভ নেমে গিয়েছিল 9 বিলিয়ন ডলারে, সেখানে ডলার পাওয়া যেত না, আপনার ওই আমদানি করবে, ডলার নাই, কি সংকট, কি ক্রাইসিস, এবং ব্যাংকগুলো সব খালি হয়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে সব রিকভারি করতেছে। এই সরকারকে আপনি অপদার্থ বলতে পারেন, কিন্তু সরকার কিন্তু চোর না। এখন ভারতের তো মনে অনেক কষ্ট যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, তিনি বাংলাদেশে সেই রকম সম্মান পেলেন, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ। যদিও এখন পর্যন্ত ভারতের কোনো মিডিয়া এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো মতামত বা কলাম লিখেনি, কিন্তু ওই ভারতীয় কিছু সাংবাদিকের ফেসবুক পোস্ট দেখলাম, তারা ফেসবুক পোস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের ছবি দিয়ে লিখেছে যে বাংলাদেশের আব্বা আসছে, মানে আমাদের আব্বা আসছে আর কি, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের আব্বা, মানে কটাক্ষ করে আর কি। তো তারা কটাক্ষ করুক আর না করুক, দেখুন পাকিস্তান ভারত কি যুদ্ধ না যুদ্ধ, কি সম্পর্ক, এগুলো আমাদের দেখারই বিষয় না, আমরা ইনভলভ হবো না। আমরা বাংলাদেশ, আমরা কারো অবৈধ ব্যাপারে নাক গলাই না, আমরাও চাই যাতে আমাদের অবৈধ ব্যাপারে নাক না গলায়, এবং আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের উন্নয়ন হচ্ছে, খুবই ভালো খবর। চীনের সঙ্গে হবে, আমেরিকার সঙ্গে হবে, রাশিয়ার সঙ্গে হবে। ভারত যদি চলে আসে যে আমরা ভুল বুঝতে পেরেছি, ভারতের সঙ্গে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে যেটা বললাম, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বেকার জনগোষ্ঠী। আগামী 10 বছরের ভিতর তো 1 কোটি লোকের কর্মসংস্থান যে সরকারি ক্ষমতায় আসুক তাকে করে দেখাতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমরা দেখেছি যে স্বাধীন পররাষ্ট্রনীতি যে অর্থনীতিতেও কত হেল্প করে, এটা আমরা হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেখেছি যে কিভাবে আমাদের সকল সেক্টরে, অর্থনৈতিক দিক দিয়ে সকল সেক্টরে কিভাবে আমাদের উন্নতি হচ্ছে। এবং আশা করি নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতিও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দর্শক, পরিশেষে কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, এই দেশটা আমাদের, এই দেশে অনেক সমস্যা আছে, অনেক ভিন্নতা আছে, অনেক খারাপ লোক আছে, অনেক ভালো লোক আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দেশটা আমাদের, এই দেশটাকে গড়ার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কথা চলবো না, আমরা আমাদের স্বার্থ বুঝে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, উন্নয়ন করব, সে যে দেশে হোক না কেন। এক দেশের কথায় আরেক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করবো না, যেটা হাসিনা করেছিল। পাকিস্তানের বাজার আমাদের দরকার, আমাদের বাজার পাকিস্তানের দরকার, আমরা এতে 2 দেশে উপকৃত হব। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি এই পেজটাকে ফলো করে রাখতে পারেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এখনকার জন্য এই পর্যন্ত, এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।